আমরা আজকে প্রচলিতভাবে যে কোরবানি করছি, গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, ছাগল, তিনি কিন্তু এগুলি কোরবানি করতে যাননি। আল্লাহ নির্দেশে গিয়েছিলেন স্বীয় পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন পুত্র ইসমাঈলকে কোরবানি করার জন্য। একেবারে বারবার তিনি গলায় ছুরি চালিয়েছেন। এ কত বড় পরীক্ষা, জোরে বলুন না সুবহান। আল্লাহ পাক এই হযরত ইব্রাহিমকে ৮৬ বছর বয়সে তাকে সে এই পুত্র হযরত ইসমাঈলকে দান দিয়ে দিলেন, জোরে বলুন না সুবহান। কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে। তার আগ মুহূর্ত তার কোনো সন্তানই পৃথিবীতে আল্লাহ দেননি। সেই একটা সন্তানকে ৮৬ বছর পরে পাওয়ার পর কি মায়া দয়া হতে পারে, অথচ আল্লাহর নির্দেশে এই সন্তানটাকেই মরু প্রান্তে রেখে এসেছিলেন, কোন প্রকার দয়া করেন নাই। নির্দেশ আল্লাহ হাজারা সহ রেখে এসেছিলেন হযরত ইসমাঈল। আবার সেই সন্তানকে কোরবানি নির্দেশ আসলো, কোনো দ্বিধাবোধ করলেন না। স্বপ্নের কথা বাস্তবে প্রমাণ করার জন্য সন্তানের কাছে গেলেন, সন্তানকে নিলেন, মিনায় চলে গেলেন, কোরবানি বারবার তরবারি চালালেন। আমার আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ এসে গেল, ও নবী, তোমার কোরবানিকে আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। জান্নাত থেকে আল্লাহ পাক একটা দুম্বা পাঠিয়ে দিলেন, ৫ বছর থেকে ৮ বছর বয়সী দুম্বা। এই দুম্বা এসে শরীর নিচে দিয়ে দুম্বা কোরবানি হয়ে গেল। হযরতে ইসমাঈলকে সেখান থেকে জিবরিল আমিন টান দিয়ে নিয়ে আমার ভাইটা যেন তার কোলে নিয়ে পাশে বসে থাকলেন। যে ইসমাঈলকে ছুরি চালালেন, তার পরিবর্তে কোরবানি হয়ে গেল জান্নাতি দুম্বা। আর এই স্মৃতি চারণ, এই তারিখ, এই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাহ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের মাধ্যমে চালু রেখে গেলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সারমর্মে কিছু কথা বললাম, এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। যেহেতু জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বললাম, এখানে একটি কথা না বললেই নয়। আমার ভাইরা, যুগে যুগে এই জাতির পিতা হযরত ইব্রাহিম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিমকে বাদ দিয়ে আরো অনেকেই নিজে পিতা সাজতে চেয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কথা একটাই, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। কথা কয় নাকি? বাকি সব কি? ঘোড়ার ডিম। সম্মানিত ভাই, এই আলোচনা আজকে কোরবানির আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, সরাসরি কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আদমের 2 পুত্রের বৃত্তান্ত, তাদের কাহিনী, তাদের বৃত্তান্ত আপনি পাঠ করে মানুষের মাঝে শোনায় দিন। তারা যখন উভয়ে কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি গৃহীত হয়েছে, অপরজনের কোরবানি গৃহীত হয়নি, কবুল হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল এই কোরবানি সবার কবুল হবে না। মুত্তাকিনদের কোরবানি আল্লাহ কবুল করেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তারা যখন উভয়ে কোরবানি করেছিল, একজনের কোরবানি গৃহীত হয়েছে, অপরজনের কোরবানি গৃহীত হয় নাই। একজনের কোরবানি কবুল হয়েছে, অপরজনের কোরবানি কবুল করা হয়নি। এই আদমের 2 পুত্র যে কোরবানি করলেন, কেন কোরবানি তারা আল্লাহর কাছে পেশ করলেন, এই নজরানা কেন দিলেন, এ ব্যাপারে কোরআনে কোনো বিস্তারিত ব্যাখ্যা নাই। কিন্তু আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে মুহাদ্দিসিন ইকরামদের কিছু কথা আছে, এই ব্যাখ্যার দিকে একটু পরেই চলে যাব। কিন্তু তারা কোরবানি যখন করলেন, তদানীন্তন সময়ের ভিতরে কোরবানি কবুল হওয়ার একটা ইতিহাস হলো।
যার কোরবানি কবুল হতো আসমান থেকে অগ্নি শিখা এসে তার কোরবানিটাকে জ্বালিয়ে বশীভূত করে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত হাবিল এবং কাবিল উভয়ে কোরবানি করলেন, কিন্তু হযরত হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। কাবিলের কোরবানি কবুল না হওয়ার কারণে কাবিল ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত, ক্ষিপ্ত হয়ে, ঈর্ষান্বিত হয়ে সে আপন ভাইকে বলা শুরু করে দিল। আল্লাহ কোরআনে কথাটাকে কোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লা আকতুলান্নাক। কাবিল বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আমার ভাইরা এই হত্যা করার কথা বললেন, আপন ভাইকে সে হত্যা করবে। এমন সময়ের ভিতরে হযরত হাবিল মাধুর্যত ভাষায় একটা সুন্দর করে জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তিনি বললেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা মুত্তাকিনদের কোরবানি গৃহীত করে কবুল করে নাই। তিনি বললেন, ভাইরে, যদি তুমি মুত্তাকি হতে তাহলে তোমার কোরবানি আল্লাহ গ্রহণ করে নিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বোঝা গেল কোরআনের স্পষ্ট ব্যাখ্যা, কবুল করবেন কোরবানি মুত্তাকিনদের আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? সেটা হতে পারে একটা ছাগল, হতে পারে ভেড়া, হতে পারে দুম্বা, হতে পারে উট, হতে পারে মহিষ, হতে পারে গরু। কথা বলেন না কেন? মনে রাখবেন আমার ভাইরা, যে যত বেশি মুত্তাকি তার কোরবানি তত বেশি কবুল হয়ে যাবে। এই ওয়াদা হলো আল্লাহর, মুত্তাকি হয়ে গেলে কোরবানি কবুল হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, কাবিল যে তার ভাই হাবিলকে হত্যা করতেছিল, এই হত্যার, এই কোরবানির পিছনে কারণটা কি বুঝলাম? হত্যার কারণ হলো তার কোরবানি কবুল হলো না। কিন্তু কোরবানিটা কেন পেশ করলো, কোরআনে এই ব্যাপারে বিস্তারিত কোনো ব্যাখ্যা নাই। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম, সাহাবা আজমাইনদের থেকে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ হাদিসের বর্ণনা, পৃথিবীতে যখন প্রথম মানুষ হযরত আদম, আর কোন মানুষ নেই। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ বৃদ্ধি করবেন আদম এবং হাওয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু তাআলা হাওয়া আলাইহিস সালামের প্রত্যেক বছর তার গর্ভ থেকে দুটি যমজ সন্তান আল্লাহ এই দুনিয়ায় দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি করে সন্তান আসতো, একটি ছেলে এবং একটি মেয়ে। এই সন্তান জন্ম দিত হযরত হাওয়া আলাইহিস সালাম। আমার ভাইরা, মনে রাখবেন কথাটা, যমজ বলতে আমরা অনেকেই কিন্তু মনে করি জোড়া লাগানো বুঝি, কিন্তু না, জোড়া লাগানো না। একসঙ্গে যদি 3টা সন্তান হয়, কোন মায়ের 4টা সন্তান হয়, 5টা হয়। কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রামে একটা প্রসূতি মা, আমার ভাইরা, 6টা সন্তানের জন্ম দিয়েছে। গত বছর নিউজ পাইলাম বগুড়া সেই শহীদ জিয়ার হাসপাতালে 5টা সন্তান জন্ম দিয়েছে এক মা, 5 জনে সুস্থ ছিল। এগুলি আল্লাহ তাআলার কারিশমা। একসঙ্গে যারা জন্মগ্রহণ করবে এক মায়ের গর্ভে একসঙ্গে, এদেরকে বলা হয় যমজ। জোড়া লাগানো কোনো উদ্দেশ্য নয়, এদেরকেই যমজ বলা হয়। আমার ভাইরা, তদানীন্তন সময়ে হযরত আদমের শরীয়ত ছিল, একসঙ্গে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করত, ওই ছেলে মেয়ের সঙ্গে বিয়ে শাদী হারাম ছিল, বৈধ ছিল না। বরং আগের বছর কিংবা পরের বছরে যে সন্তানটা জন্মগ্রহণ করলো, ছেলে বা মেয়ে, ওই সন্তানটা আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের বিয়ে করতে পারবে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়েকে বিয়ে করতে পারবে। একই সঙ্গে একই বছর যারা জন্মগ্রহণ করেছে ওদের মধ্যে বিয়ে ছিল হারাম। আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দেন,
হযরতে হাবিল যে জন্মগ্রহণ করল, তার সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল এটা ছিল একটু কদাচার কুচ্ছিরি। আর কাবিলের সঙ্গে যে বৎস তার সাথে আল্লাহ পাক যে মেয়েটা জন্ম দিয়েছিলেন, এই মেয়েটা ছিল পরমা সুন্দরী। আমার ভাইরা, যেহেতু কাবিলের সাথে জন্ম হয়েছে, এই জন্য কাবিলের সঙ্গে ওই মেয়েটার বিয়ে হারাম। হাবিল আগের বছর হয়েছে, হাবিলের সঙ্গে ওই মেয়েটার বিয়ে বৈধ রয়েছেন সিস্টেম অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী। কাবিলের ভাগে পড়ল কদাচার কুচ্ছিরি মেয়েটা, হাবিলের ভাগে পড়ল সুন্দরী মেয়েটা। কাবিল বলল, মানি না এটা, আমি সুন্দরীটার বিয়ে করব। হযরত আদম বললেন, তোমরা এবার আল্লাহর কাছে একটু কোরবানি করো, আল্লাহর কাছে নজরানা পেশ করে দাও, কোরবানি পেশ করে দাও। যার কোরবানি কবুল হবে সে সুন্দরী পরমার মেয়েটারে বিয়ে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। হযরতে হাবিল উট ভেড়া দুম্বা পালন করতেন, কাবিল শস্যরবি আবাদ করেছিলেন। কাবিল তার সাধ্য অনুযায়ী শস্যরবি, ভালো ভালো শস্যরবি নিয়ে পাহাড়ের পাদদেশে পেশ করলেন নজরানা কোরবানির জন্য। হাবিল একটা দুম্বা রেখে আসলেন। হযরত আদম আলাইহিস সালাম দূরে, সন্তানরাও দূরে তাকিয়ে আছেন আল্লাহর ফয়সালা। কিছুক্ষণের ভিতরে আসমান থেকে অগ্নি শিখা এসে হাবিলের দুম্বা যেখানে রাখছেন আগুনটা ওখানে আসলেন, হাবিলের দুম্বাটাকে বশীভূত করে দিলেন, জ্বালিয়ে দিলেন। হাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শরীয়তের বিধানেও সুন্দরী মেয়েটাকে হাবিল পায়, শরীয়তের বিধানেও পায়, আবার কোরবানিও কবুল হয়ে গেল। কাবিল তো এতে রাজি থাকার দরকার ছিল, কিন্তু কাবিল বলল কি, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলব। আমার ভাইরা, হাবিল বললেন, শুনে নাও, তুমি যদি আমারে হত্যা করতে চাও তার আগে একটা কথা শুনে নাও। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুত্তাকিনদের কোরবানি কবুল করে ফেলেন। তুমিও যদি মুত্তাকি হতে রে ভাই, তোমার কোরবানিও তো আল্লাহ গ্রহণ করে ফেলতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বোঝা গেল কোরবানি কোটি কোটি টাকা ব্যয় করে আমার ভাইরা বড় বড় উট ভেড়া দুম্বা বড় বড় টাকা খরচ করলেই কোরবানি কবুল হবে এমনটা নয়। কোরবানি কবুল হওয়ার শর্ত হলো মুত্তাকি হওয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আকাম কুকাম করে টাকা ইনকাম করো না, সারা জীবন সুদের টাকা, ঘুষের টাকা, আর তুমি অবৈধ টাকা অর্জন করে কোরবানি দিবা আর মনে মনে ভাববা তোমার কোরবানি কবুল হয়েছে। কোন কালেও হতে পারে? কথা বলেন না কেন? কোন কালেও হতে পারে না। এগুলি লোক দেখানো। এগুলি কি দেখানো? এ কোরবানি হবে লোক দেখানোর জন্য। দিনী ভাইরা আমার, দেখেন হাবিল কত সুন্দর মাধুর্যত ভাষায় জবাব দিয়ে বললেন। তিনি বললেন, লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইকা লিতাকতুলানি আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। তিনি বললেন, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে বাড়িয়ে দাও, হত্যার জন্য যত পন্থা আছে তা যদি তুমি গ্রহণ করো, অবলম্বন করো, আমি তোমাকে হত্যা করার জন্য কোনকালেও কোনো চেষ্টা করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমারে হত্যা করব। তার মানে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাতকে প্রসারিত করো, সেটা যে কোনো অস্ত্র দ্বারা যদি তুমি আমাকে হত্যা করতে আসো, পাথর দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, দা দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, বিষ দিয়ে হোক, যে কোনো ভাবেই যদি তুমি আমারে হত্যা করতে আসো, আমি তোমারে হত্যা করব না, হত্যার পন্থা গ্রহণ করব না। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ
রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনকে, এই গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে আমি ভয় করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করি, এজন্য তোমাকে আমি হত্যা করব না। দিনী ভাইরা আমার, শরীয়তের বিধান আছে, আপনাকে কেউ হত্যা করার জন্য যদি চলে আসে, শরীয়তের বিধান হলো আপনি সকল প্রকার নিজেকে আত্মরক্ষার জন্য যা চেষ্টা আছে সবগুলি করবেন। করার পর যখন আপনি নিজেকে আত্মরক্ষার করতে পারতেছেন না, আপনার জীবন বিপন্নের দিকে চলে যাচ্ছে, আপনি হত্যা হতে যাচ্ছেন, তখন আপনার উপর শরীয়তের বিধান হলো প্রয়োজন হয়ে গেলে তখন যারা আপনাকে হত্যার জন্য চেষ্টা করলো, এখন আর বাঁচতে পারতেছেন না, প্রয়োজনে আপনি তাদেরকে হত্যা করতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আক্রমণ করলেই হত্যা নয়, আপনি আপনার দেহকে, আপনার এই শরীরকে আপনি আত্মরক্ষার যত কৌশল আছে সব প্রয়োগ করার পর যখন ব্যর্থ হয়ে যাবেন, প্রয়োজন হলে মরণ হোক, তখন আরো দুইটারে জাহান্নামে পাঠিয়ে দেবেন। পারবেন না? তখন কিন্তু আগে আপনি আত্মরক্ষার চেষ্টা করুন। সম্মানিত ভাইরা, হাবিল বললেন আমি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, সুতরাং তুমি যদি আমারে হত্যা করতে আসো, আমি হত্যার জন্য কোনো পন্থা গ্রহণ করব না, তোমারে হত্যা করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আকারে জানায় দিলেন। আল্লাহ বলেন, অতঃপর কাবিলের অন্তরকে তার ভাইকে হত্যা করার জন্য প্রচলিত করলেন। ভাইকে হত্যা করার জন্য অন্তর, তার হৃদয়, তার মনটাকে সামনের দিকে নিয়ে গেলেন। অতঃপর সে তার ভাইকে হত্যা করে ফেললো। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। ছাপন ভাই হাবিলকে হত্যা করে ফেললেন। সুতরাং কিয়ামত পর্যন্ত, বাকি আলোচনা করি আগামী জুমায় করব যেহেতু সময় কম, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত হত্যাকারী আসবে, এই হত্যাকারী যতগুলি হবে, অন্যায়ভাবে যারা হত্যার শিকার হবে, এই হত্যার একটা অংশ হযরত আদম আলাইহিস সালামের এই পুত্র কাবিলের ভাগে গিয়ে তার ঘাড়ে গিয়ে পৌঁছে যাবে। কারণ কি? পৃথিবীর প্রথম হত্যাকারী হচ্ছেন হযরত কাবিল। পৃথিবীর প্রথম হত্যাকারী হচ্ছেন কাবিল, আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। সে যেহেতু একটা অন্যায় কাজ সূচনা করেছেন, জারি করেছেন, এই গোনায়ে জারিয়ার যত কাজ, এই বিশেষ করে হত্যার যতগুলি কাজ হবে অন্যায় ভাবে, এর ভাগে হবে কে? অংশীদার কে হবে? হযরতে কাবিল, আদমের এই পুত্র হবে। যদি হত্যা করার কারণে পৃথিবীতে যত হত্যা হবে কিয়ামত পর্যন্ত এর দায় হযরতে কাবিলের নিতে হয়। এই পৃথিবীতে অসৎ মানুষগুলিকে যারা রাষ্ট্রের দায়িত্ব দেয়, আর ওরা যত চুরি করবে, ভিজে পেটে কাঠ খাবে, গরিবের হক মেরে খাবে, রাস্তার টাকা মেরে খাবে,